আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আমার আব্বার চুল কাটা দেখাবো, তো আমার সাথে দেখতে থাকুন চুল কাটা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, অনেক ভালো আছি। এখন চলে রমজান মাস, তো রমজান মাসে অফিস টাইমও একটু কম সময় দিয়ে গিয়ে দিয়েছে 3:30। তো আমি 3:30 4টার দিকে অফিস থেকে এসে, 4টা না জাস্ট 4:30টার দিকে অফিস থেকে এসে বোরকা না খুলে আমি আমার আব্বা কোথায় ছিল তাকে খোঁজ করে নিয়ে এসে তার চুলগুলো কাটার জন্য বসেছি। এদিকে আব্বার অনেক চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর গরম পড়েছে, তার অনেক অস্বস্তি হচ্ছে এবং কষ্ট পাচ্ছে। সময়ের অভাবে সে হাটে যেতে পারছে না, কারণ হাটে গেলেও একটা টাইম লাগে, বাসায় কাজ করার জন্য অনেক সময় ব্যয় করতে হচ্ছে অন্যান্য দিকে। এই কারণে সে বাজারে যেতে পারেনি, তাই আমি তার চুলগুলো কেটে দিচ্ছি। তাই আমি দেখে বললাম যে আমি আপনার চুলগুলো বাসায় কেটে দিব। এই কারণে আমার আব্বার চুলগুলো কাটতে লাগছে। আর এদিকে চুলের সাথে তার দাড়ি গোঁফগুলো আমি সুন্দর করে কেটে দিব। জানি না কেমন হবে, কতটুকু ভালো করে পারবো, তবে চেষ্টা করি সবার চুলগুলো ভালো করে কেটে দেওয়ার। আর আমি পাড়ার বাচ্চাদের, অনেক ছোট ছোট বাচ্চাদের চুলগুলো কেটে দিই, কারণ তারা খুব পছন্দ করে আমার হাতে চুল কাটতে। কারণ অন্য কেউ চুল কেটে দিতে লাগলে তাদের থেকে তারা নেয় না, সবাই বলে যে আমার থেকেই চুল কেটে নেবে। এই কারণে বাচ্চাদের চুলগুলো আমি কেটে দেওয়ার চেষ্টা করি সময় পেলে। এটা আমার আব্বা, আর তার চুলগুলো আমি কেচি দিয়ে কেটে দিচ্ছি। আর এই চুল কাটা কেমন হবে জানি না, তবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি খারাপ হয় তাহলে মনে কিছু করবেন না। আমি চেষ্টা করছি আমার আব্বার চুলগুলো সুন্দর করে একটু কেটে দেওয়া। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর এই চুলগুলো কিন্তু কাটতে খুব ভালোই লাগে, কারণ চুল কাটতে, হাতের পায়ের নখ পরিষ্কার করতে এগুলো আমার করে দিতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে যখনই সময় পাই তখনই সবার এগুলো করে দিই। এগুলো হচ্ছে আসলে খুঁটিনাটি কাজ। আর আমার আব্বা নিজে নিজে দাড়ি কাটা, তেমন দাড়ি কাটতে পারে না, এই কারণেই কেটে দেওয়া। আমি সময় পেলেই কেটে দিই। আজ কাজের যেহেতু অনেক চাপ, সেই কারণে সে বাজারে যেতে পারেনি। আর বাজারে গেল, আর এখন তো অনেক গরমের সময় তার চুলগুলো বড় হয়ে গেছে, সে খুব অস্বস্তি বোধ করছে। এই কারণে তার চুলগুলো আমি দেখে কেটে দিলাম, কারণ এই চুলগুলো বড় হওয়ার কারণে এখন গরমের সময় গা ঘেমে যাচ্ছে, সে খুবই কষ্ট পাচ্ছে। জানি না কেমন হলো চুলগুলো কাটা, তবে আপনারা দেখে বলবেন আমার চুল কাটা ভালো হয়েছে কিনা। কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন যে আমি কেমন আসলে চুল কাটলাম। আর এটা হচ্ছে ফাইনাল লুক আমার আব্বার চুল কাটা। আপনারা দেখে বলবেন যে আসলে চুলগুলো কাটা কেমন হয়েছে। আমি ব্লেড দিয়ে তার চুলের চারিপাশে সাইজ করে দিচ্ছি, আপনারা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।